আসসালামু আলাইকুম ভিউয়ার। তো আজকের এই ফটোটা দেখিয়া আপনারা বুঝতে পারছেন আমি কার কথা কইতাম চাইয়া। অনেক ভাই হল কনফিউশনও আছেন যেন কিলা মৌত হইল, খালি দেখতরা যেন ইব্রাহিম রাইসি হেলিকপ্টার ক্রাশ হইছে। এই ক্রাশটা হইল কিলা এবং কোন জায়গাত এই ক্রাশটা হইছে সব কনফিউশনও আছে। এর কারণে আমি আজকে আপনার তরে কইয়া দিমু যেন কোন জায়গাত গিয়া তানোর ক্রাশ হইছে বা কিভাবে হইছে বা কে করলো। তো চলো ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের ভিডিওটা শেয়ার করুক। ভিডিওটা শেয়ার করলে অনেক ভাইও বন্ধু আছেন এই বিষয় নিয়ে কনফিউশনও আছেন, কনফিউশনটা দূর হইব। আজারবাইজান কইয়া একটা দেশ আছে, ওই দেশে কিছু প্রোগ্রামের জন্য হোক বা যে কোনো কামে হোক তাই ওই জায়গাত গেছলা। যাওয়ার পরে কি হইছে, এখানেও দুর্ঘটনা হইছে। দুর্ঘটনাটা কিলে হইলো, দুর্ঘটনাটা এমন ভাবে হইছে, তো যখন হেলিকপ্টারটা ক্রাশ হয় তখন সময়টা আসলো প্রায় অনুমানিক দুপুর 3টা। আর এখানে শুধু একটা হেলিকপ্টার আসলো না, এখানেও আসলো 3টা হেলিকপ্টার। তখন দেখা গেছে একটা হেলিকপ্টার গায়েব হয়ে গেছে, একটার কোনো খবর নাই। তখন যে বাকি 2টা ল্যান্ডিং হয়েছে এটার কাছে কোনো লোকেশন নাই, কোনো ট্র্যাকিং নাই, কোনো জাত খবর টাইম পাইছো না। যে 2টা ল্যান্ড হয়েছে এটার কোনো তানতানোর কাছে কোনো খবরও নাই, একটা হেলিকপ্টার নাই হয়ে গেছে। আর যে হেলিকপ্টারটা নাই হয়েছে বা যে হেলিকপ্টারটা ল্যান্ডিং করছে না, ও হেলিকপ্টারও আসলা ইব্রাহিম রাইসি। ইকানো এই হেলিকপ্টারটা ল্যান্ডিং না হওয়ার কারণে তখন কিতা করছেন, খোঁজ খবর লাগাইছেন রেস্কিউ টিম, লগে লগে তোমার খোঁজ খবর লাগাইছেন। তো যে জায়গাত ক্রাশ হইয়া এই হেলিকপ্টারটা একটা জঙ্গলের মধ্যে এটা ক্রাশ হইয়া এখানো পড়ছে। যখন রেস্কিউ টিমে সেই লোকেশনটা পায়, যে লোকেশনও এটা ক্রাশ হইছে বা যেটাত অ্যাক্সিডেন্ট হইছে, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এখানো অনেক সময় টাইম রিসার্চ করছেন রেস্কিউ টিমে। রিসার্চ করার পরে কয়েক ঘন্টা পরে খবর কইছেন যে বা এখান থেকে যে জায়গাত ক্রাশ হইছে বা যেভাবে ক্রাশ হইছে সম্ভবত এখান থেকে বাঁচার কোনো লাইন নাই। তো ক্রাশ হওয়ার পরে এখান থেকে তান্তানোর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তো রেস্কিউ টিমে এই খবর হওয়ার পরে বাকি যে 2টা হেলিকপ্টার আসলো তারার কাছে এই বিষয় জিজ্ঞানি হয়েছে যে কোন জায়গাত ক্রাশ হয়েছে বা কতটুক পর্যন্ত এটার আপনাদের কাছে যে ট্র্যাকিং যেটা সিস্টেম আছে লোকেশন আসলো কতটুক পর্যন্ত এটাই হয়েছে। তখন এই বিষয় নিয়ে তাই এখনো পর্যন্ত কোনো জাত রিজাল্ট দিছেন না। যখন রিজাল্ট দিবা অটোমেটিকলিও পাইলেইবা। তো এখন মাত হইল গিয়া এই যে ক্রাশটা কিভাবে হইলো, অনেকে কোয়েকশন হতরা এটা ইসরায়েলে ক্রাশ করাইল লইছে বা ইসরায়েলের কোনো হাত আছে। অনেকজনে অনেক কিছু মন্তব্য কতরা দেন এই ক্রাশর পিছনে অমুকর হাত আছে, অমুকর হাত আছে। একটা কথা আমি আপনার তরে কইতাম চাই, যারা এই মন্তব্য কতরা সবার প্রথমে আমি কইতাম চাই এই যে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি তাই একজন মুসলিম জাতি ইসলাম ধর্মর একজন কিতা কইতাম সেনা কইতে গেলেও চলে, এই সিংহর মতো ইসলাম ধর্মের পক্ষে তাই লড়াই করছেন এবং মনে করো তাই এই ইসলাম ধর্মর লাগি তাই শহীদ হইছেন। তো সবে আমিন না লিখিয়া যাইবা না। আর কত হইল গিয়া আরো একটা কথা আমি আপনার তোরে কইতাম চাই, একটা জিনিস হয়তো ক্রাশ হইছে, কার কোন সময় মৌত আইব, আমি জাস্ট আপনার তোরে একটা কথা কইবার লাগে কইয়া, কার কোন সময় কোন জায়গাত মৌত আইব এক আল্লাহ ছাড়া কেউ কইতে পারতো না। তো হয়তো তানোর মৃত্যুটা এইরকম লেখা আসলো যেন হেলিকপ্টার ক্রাশ হইয়া, হয়তো তানোর শিব লেখা আসলো যেন ওরকম তানোর মৃত্যুবরণ হইতো। যেহেতু তাই মৃত্যুবরণ করে লাইছল, আল্লাহ তানে জান্নাতুল ফেরদৌস দান করতা এবং আমরা সারা দোয়া করতাম। দেখো আল্লাহর খুশি, আল্লাহ কোন বন্দারে কিরকম কোন সময় তাই ডাক দিবা, কোন সময় তাই উঠাইয়া নিবা, এটা এক আল্লাহ ছাড়া আর কেউ কইতে পারতা না। এই যে ইব্রাহিম রাইসি তানোর যে এই যে হেলিকপ্টার ক্রাশর পিছনে যদি কোনো কেউর হাত থাকে, আলহামদুলিল্লাহ এটা বারোই আইব, এটা বেশি দিন লুকাইয়া রইতো না। আর বেশি কিছু আমি কইতাম না। আপনার কাছে আর খোয়ার কিতা আছে, আপনাইতে এই ইব্রাহিম রাইসির লাগি একমাত্র হাত উঠাইয়া দোয়া করতে পারবা, এছাড়া আর কিছু করতে পারতা না। দয়া করে সবার কাছে রিকোয়েস্ট থাকবো যে অন্য মন্তব্য না করিয়া তানোর লাগি বেশি বেশি করে দোয়া করতা এবং আল্লাহ তান্ডে জান্নাতুল ফেরদৌস দান করতা। যদি আমার এই কথাগুলা আপনার ভালো লাগিয়া থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিবা আর কমেন্ট করে জানাইবা।